আজকে বন্ধুরা দারুণ একটা জিনিস রান্না করেছি, অমলেটের ঝোল। রাজমা দিয়ে অমলেটের ঝোল। এই হচ্ছে রাজমা, কয়েকটা রাজমা রয়েছে। আর অমলেটটা ঝোলের মধ্যে একেবারে রসগোল্লা হয়ে গেছে বন্ধুরা, রসগোল্লা রসগোল্লা। তো এই হচ্ছে ব্যাপার, পুরো লাল লাল ঝাল ঝাল ঝোল। আর রয়েছে মুগের ডাল, এদিকে ভাত তো রয়েছে, বলার কিছু নেই। আর ডালের সাথে রয়েছে আলু ভাতে আর গোটা পটল ভাজা। এরকম করে, এটা আমার খুব প্রিয়, খুব প্রিয়। তো যাকে যাক, প্রথমে তো ডাল দিয়ে শুরু করব। একটু ভাত ভাঙি, ব্যাস। এবারে একটু ডাল নিই, ডালের সাথে আলু ভাতে আর গোটা পটল ভাজা। আহা, দুরন্ত লাগবে, দুরন্ত লাগবে। তো আলু ভাতে দিয়ে একটু শুরু করি। একটু আলু ভাতে নিয়ে ভাতের মধ্যে এভাবে পুর দিয়ে, বাহ, দুরন্ত লাগছে, দুরন্ত লাগছে। আর একটু ডাল আছে, একবার ঢেলে নিই, ব্যাস। আর ডালে কাঁচা লঙ্কা দিইনি, এই যে শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ ডালে, তো শুকনো লঙ্কাই দিয়েছি। আর একটু গোটা জিরে দিয়েছি, এই সব দিয়ে আর কি ডালটা করা। তো আলু ভাতে দিয়ে ডাল তো সুন্দরই লাগে, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, আজকে আমি করেছি গোটা গোটা পটল ভাজা। অপূর্ব লাগে আমার। একটু বেশি তেলে ভাজতে হয়, একটু তেল বেশি খাওয়া হয়ে যায়, এই যা। এই কারণেই আর কি খুব একটা করা হয় না গোটা পটল ভাজা। আজকে মনে হলো একটু গোটা পটল ভাজা খাই, অনেকদিন গোটা পটল ভাজা খাইনি, অপূর্ব লাগে। একদম শাঁকা তেলে ভেজেছি তো, ভেতরটা দেখো কীরকম সুন্দর হয়ে গেছে, মিষ্টি মিষ্টি লাগছে, মানে ভেতরটা অপূর্ব লাগছে। আমার মা মাঝে মাঝে এরকম গোটা পটল ভাজা করে, মানে বিশেষ দিনে করে, সবসময় করে না, কিন্তু হঠাৎ করে মনে হলো, সেই জন্য গোটা পটল ভাজা সঙ্গে ডাল। আর একটা পটল নেই, এই যে পটলটা দেখো, কাছ থেকে দেখাচ্ছি, দেখো ভেতরটা দেখো, অপূর্ব হয়েছে, ভেতরটা অপূর্ব সেদ্ধ হয়েছে, দারুণ ব্যাপার। তো জাস্ট একটু নিয়ে ভাতের মধ্যে পুর দিয়ে, হেভি বন্ধুরা, হেভি হেভি। হ্যাঁ, দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। এবারে নেবো বন্ধুরা অমলেটের ঝোল। আগে অমলেটটা আস্তে করে তুলে একটু থালায় রাখি। এই যে পুরো রস এর মধ্যে ঢুকে, মানে ঝোল ঢুকে একেবারে টইটুম্বুর, পুরো রসগোল্লা। আর ঝোলটা দেখো পুরো লাল লাল ঝাল ঝাল, সাথে একটু রাজমা, অপূর্ব ব্যাপার। তো সুন্দর করে মাখি। আমি আগে কোনো দিন ডিমের অমলেট এরকম রাজমা দিয়ে করিনি, বা ডিমও কখনো রাজমা দিয়ে করিনি। অনেকটা রাজমা ভেজানো ছিল বাড়িতে, তো অ্যাপ্লাই করে দিলাম, দেখা যাক কীরকম লাগে বন্ধুরা। এই রাজমা খেতে বেশ ভালোই লাগে। যারা রাজমা কখনো খাওনি তাদেরকে বলবো যে রাজমা একটু খেতে। করা কোনো ব্যাপার নয়, এক রাত ভিজিয়ে রাখতে হয়, ভেজানোর পরে কুকারে দিয়ে 2-3টে সিটি মারতে হবে, ব্যাস। এবারে নর্মাল যে কোনো তরকারির মধ্যে ছেড়ে দিলেও হবে, শুধুও খাওয়া যায়, কোনো অসুবিধে নেই। আর রাজমার স্পেশাল তরকারি তো করাই যায়, রেসিপি অনলাইনে পেয়েই যাবে তোমরা। ওয়াও, অপূর্ব বন্ধুরা, অপূর্ব। স্বাদ বেড়ে গেছে রাজমা দিয়ে। আর এই যে ডিমটা দেখছো, একবার তুল 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 করছে, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমটা অমলেট করে ঝোলের মধ্যে বসানো, দুরন্ত। আজকে একটা জিনিস বানাবো বন্ধুরা, আজকে একটু সিমাই বানাবো, রেসিপি দেওয়ার চেষ্টা করব। আসলে অনেকদিন ধরে একটু সিমাই খেতে ইচ্ছা করছে, সেই জন্য আজকে ভাবলাম যে একটু বানিয়েই ফেলবো। দেখে দুপুরবেলা বানাবো, বানিয়ে দোকানে চলে যাব। সম্ভব হলে রেসিপিটা অবশ্যই তোমাদেরকে দেবো। তো আপাতত এখনকার খাওয়া দাওয়াটা কীরকম লাগলো তোমাদের, মেনুটা কীরকম ছিল, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। খেতে থাকি। আর এই যে পুরো রসালো ব্যাপার, অসম্ভব ভালো লাগে। মানে ডিম
সেদ্ধ করে ঝোলে দেওয়ার থেকে না অমলেট করলে একটা জিনিস হয় কি, ঝোলটা পুরো অমলেটের মধ্যে ঢুকে না হেভি একটা টেস্ট হয়ে যায়, দারুণ লাগে। তোমরা কি ডিমের অমলেটের ঝোল খেতে বেশি ভালোবাসো না ডিমের ঝোল খেতে ভালোবাসো? কমেন্ট বক্সে বলো তো। আমার দুটোই ভালো লাগে, তবে এই অমলেটের ঝোলটা অসাধারণ লাগে। দেখো প্রচুর লঙ্কা দিয়েছে এর মধ্যে, এই যে লঙ্কা, একটা লঙ্কা নিয়ে নিই, নিয়ে এবার পুর দিয়ে রাজমার সাথে জমে ক্ষীর। যাকে যাক বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করে দেই। দেখা হবে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।